আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ নাই। আখিরি জামানায় অনেক বড় নেতৃত্ব দিবে বাংলাদেশ। যে বাহিনী ইমাম মাহদী আলাইহিস সালামের শক্তিশালী বাহিনী হবে, ওই বাহিনীতে একদিনে হবে না। আপনি কি মনে করছেন ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে গোটা দুনিয়ার ভিতরে একটা আল্লাহ তাআলা পরিবর্তন দিয়ে দিবে? এটা সংঘবদ্ধ একটা গোষ্ঠীর মধ্য দিয়ে আল্লাহ তাআলা দান করবেন। এই দেশের মানুষ আপনারা খারাপ মনে করেন, আমি আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ নাই। আপনি দেশের মানুষকে খারাপ করবেন কেমনে? আমাদের দেশের মানুষ ওয়াজ শুনে বসে বসে কান্দে, নিজের পকেটের টাকা দিয়ে এরকম মাহফিলের আয়োজন করে। আপনি দুনিয়া ঘুরে দেখেন, আধুনিকতা থাকতে পারে, কনসার্ট হতে পারে, উলঙ্গ নাচ হতে পারে, ড্যান্স হতে পারে, আল্লাহর কোরআনের এমন উন্মুক্ত তাফসীর পৃথিবীর ময়দানে আর নয়। আপনি দেশটাকে খারাপ বলবেন কেমনে? এদেশের মানুষ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো একজন আলেম এদেশের মানুষ পেয়েছে। এদেশের মানুষ তাকে ভালোবাসা দিয়েছে। এদেশের মানুষের মুখে মুখে দাঁড়িয়ে, মানুষের অন্তরে অন্তরে লালিত ঈমান, মানুষের জবানে জবানে কালেমার কথা, মানুষের ভিতরে ভালোবাসার প্রেমাস্পন বন্ধন, নবীজির প্রতি এমন ভালোবাসা, নবীর নাম বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এই জাতি দ্বিধাবোধ করে না। ঠিক কিনা বলেন? ব্লগাররা যখন আমার নবীর বিরোধিতা করে, এটাই এমন দেশ যেই দেশে ফারাবির মতো ছেলেরা জীবন দিয়ে, ফারাবির মতো ছেলেরা মামলা হামলা হবে জানা সত্ত্বেও ব্লগারদের বিরুদ্ধে সোচ্চার হয়ে যায়। সুতরাং প্রিয় ভাইরা আমার, এদেশের মানুষকে খারাপ বলার কোনো সুযোগ নেই। বাংলাদেশে আমরা সব দেখেছি। একটা বারের জন্য আপনারা ইসলাম দেখেন, একটা বারের জন্য ইসলামের দিকে আসেন, একটা বারের জন্য হিম্মত নেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। এদেশ সিঙ্গাপুর মুখে বলা লাগবে না, দুবাই মুখে বলা লাগবে না, এর চাইতে উন্নয়ন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ আপনারা খারাপ মনে করেন, আমি আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ নাই। আপনারা মনে করেন যে হুজুর এটা কথা হইলে আমাদের দেশের মানুষ ভালো। আমাদের দেশের মুষ্টিমেয় মানুষ ভালো, দুই একজন খারাপ তো থাকি। যারা ভালো তাদের খবর নিয়ে দেখেন কেমন ভালো। আজকেও দেখা গেছে সামান্য একজন ভ্যান চালক 13 ভরি স্বর্ণ পাইছে। বর্তমান স্বর্ণের দাম কি রে? 13 ভরি পাওয়ার পরেও ভ্যান আলা সে মনে করছে এটা তো আমার না। মা বোনদের সহ আজকে মাহফিলে বলে, যেহেতু অনেক মা বোন আসছেন, শেষ জামানায় মা বোনদের রুচি এমন হয়ে গেছে, এক নাম্বার রুচির নাম আল্লাহ আলা। সব টাকা আমার লাগবে, আমার খাওয়া লাগবে, মাকে, বোনকে, ভাইকে, বাপকে 1 টাকা দেওয়া যাবে না, এমন বলনেওয়ালা স্ত্রী এখন আমাদের ঘরে ঘরে আছে না নাই? সব আমারে দাও, তোমার মা বাপ ভাই বোন এদেরকে 1 টাকা দিতে পারবা না, এমন মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন মান্না আলা, খোটা দিবে কথায় কথায়, আমি দেখে আপনার ভাত খাইয়ে গেলাম, না হলে খাই অন্য কেউ খাইতো না, এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন হান্না আনা, আপনি বলছেন যে অনেক ক্লান্ত লাগতেছে, 1 গ্লাস পানি দেও দিনে। আরে বাপরে বাপ, আমি আপনার দাসীবান্দি হয়েছি তো পানি দিব? আপনার পানি আপনি নিয়ে খান। এরকম হয় কি হয় না? এরপরে দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা আসবে, স্বামীর কোনো কিছু তার পছন্দ হয় না, কিছু একটা কিনে আনলেন, কি আনলেন, কোনো কালার হলো, এই কালার তো মরে যাবে, এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন সাদ্দাকা, এটা কেমন? কথায় কথায় তর্ক করে, আছে এরকম? এরপরেরটা মনে হয় আপনারা আছে বলে লজ্জিত হবেন না। এরপরেরটা হচ্ছে বাররাকা, শুধু তর্কই করে না, স্বামীকে লাঠি নিয়ে পিটাইতেও দেরি করে না, এমন মহিলা এখন আছে না? তাহলে ঘর কি আর এখন ঘর আছে? এজন্য ঘরে ঘরে দাওয়াত, ঘরে ঘরে তালিম, ঘরে ঘরে জিক্র, ঘরে ঘরে নিজের স্ত্রীকে সময় দেন। আল্লাহর হাবিব নিজে চোখের পানিগুলা মুছে দিতেন, নিজে আগে সালাম দিতেন,
স্ত্রীদের কষ্টগুলা নিজে ভাগাভাগি করে নিতেন। তেমন কোনো খাবার নবীজি খাওয়াতে পারেন নাই, কিন্তু সুখ দিতে আল্লাহর হাবিব কম দেন নাই। আম্মা জানদেরকে নবীজি ভালোবাসা দিয়ে আপন করে নিলেন, নিজে আগে সালাম দিলেন। আল্লাহর নবী হওয়ার পরেও তিনি নিজে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন, তরকারিগুলা মাঝে মাঝে কেটে দিতেন, পাশে দাঁড়ায় সময় দিতেন। অসুস্থ হয়ে গেলে চোখের পানি গুলা আদর করে নবীজি মুছে দিতেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিয়ে দিতেন। নবীজি পাশে বসে সান্ত্বনা দিতেন। স্ত্রীদেরকে ছোট ছোট নাম ধরে আদর করে করে ডাকতেন। আমরাও যদি ঘরে ঘরে দাওয়াত দেই, এই জমিনে দিন যিনি কায়েম করে দিবেন তিনি কে?